سألهم خزنتها ألم يأتكم نذير। আল্লাহ তাআলা তো তোমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের কি কোনো ভীতি প্রদর্শনকারী ছিল না? তোমাদের কাছে কি খতিব সাহেবরা, আলেমরা, উলামারা কি বুঝাই নাই জাহান্নাম সত্য, জান্নাত সত্য, আল্লাহ আছে, মরা লাগবে? এটা কি তোমরা মানতে না? তোমরা যেটা পিছনে চলতেছো এটা দুনিয়া পার্থিব, এটা একদিন ধ্বংস হবে, চিরস্থায়ী যেটা থাকবে সেটার পিছনে যাও, এটা কি ছেড়ে দাও? এটা কি তুমি বুঝতে না? সেদিন কি বলবে তারা? দেখেন যে খাজানাতুল আলামে আতিকুম নাযীর, তোমাদের কোনো ভীতি প্রদর্শনকারী ছিল না, জাহান্নামে কেন আসলা? তোমাদের কিন্তু জান্নাতের জন্য সৃষ্টি করা হলো। তারা উত্তর দেবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, ও প্রভুরা শুনে রাখো, আমাদের জান্নাত আমাদের জন্য নাজির ছিল। আমাদেরকে উলামারা ডেকে ডেকে বলতো, রাসূল এসেছিল, আমাদেরকে বলতো তোমাদের এই দুনিয়া সারা জীবনের থাকার জায়গা না, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছে, জান্নাতের জন্য পূর্ণ প্রস্তুতি নাও। কিন্তু আমরা সেটা মানতাম না। তারা বলল ক্বালু বালা, হ্যাঁ আফসোস, আমাদের জন্য ভীতি প্রদর্শনকারী ছিল। বালা ওয়া ক্বাদ জাআনা নাযীর, তারা এসেছিল, আমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল, বলেছিল কোরআনের পথে আসো, অমুক দল ছাড়ো, তমুক দল ছাড়ো, আব্রাহাম লিঙ্কনের দেখানো পথ ছাড়ো, জনগণ ক্ষমতার উৎস না, আল্লাহ সমস্ত ক্ষমতাশীল, এদিকে আসো। কিন্তু আমি এটা মানেছিলাম না। আমি ক্ষমতা পাওয়ার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার আয়াতকে উপেক্ষা করে চলেছিলাম। আল্লাহ বলবে হুজুর বা ধরো ফেলো জাহান্নামে, ধরো জাহান্নামে ফেলো, সেদিন কি হবে? কি করবেন? এরপরে দেখেন কি বলতেছেন যে তারা বলবে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমরা মানতাম না। আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। আমাদের কাছে আলেমরা যখন দাওয়াত দিতে আসতো, দিনের পথে আসো, আল্লাহর দিকে ফেরো, আমরা বলতাম তুমি আলেম হয়েছো, তুমি নিজে ঠিক হও, আমি যদি নামাজ না পারি, আমি যদি দাড়িও না রাখি, আমার ইমান পরিপূর্ণতা আছে, তুমি নামাজ পড়ায় কি হবে, তুমি দাড়ি রেখে কি হবে, তোমার ইমানে ঘাটতি আছে। আমি একজন আম মানুষে একজন আলেমের দিকে আঙ্গুল তুলে কথা বলি, এই জন্য আল্লাহ তাআলা সেদিন আমাকেও ধরবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন। আজকে কখনো কোনো আলেমের বিরুদ্ধে যায় না। এজন্য বলেন যে ফাকাদ্দাবনা, আমাদের কাছে আলেমরা আসছিল, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের কাছে আলোচনা করেছিল, কিন্তু আমরা শুনেছিলাম না, আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলেছিলাম যে ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছিল সব আমাদেরকে আলেমরা বলেছিল, আমাদেরকে রাসূলরা বলেছিল, আমরা কিছু শুনি নাই। এরপরে দেখেন কি বলে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আজকে তোমরা না মানার কারণে বড় গুমরাহির ভিতরে রয়েছে। আমরা সেদিন প্রশ্ন করব, আল্লাহ তুমি আমাদের কাছে কোনো প্রতিনিধি পাঠাও নাই, কোনো রাসূল পাঠাও নাই, আর আমাদের কাছে জাহান্নামে নিচ্ছ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআতা রাসূলা, সেদিন বলবা আল্লাহ কোনো রাসূল পাঠাও নাই, ভীতি প্রদর্শনকারী পাঠাও নাই, আর আমাদের কাছে জাহান্নামে নিবা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি কোনো জাতিকে সেই সময় পর্যন্ত ধরি না, সে যত সময় পর্যন্ত নিজে বলে আমি ভুলের মধ্যে চলেছি। আজকে আমি রাসূলকে পাঠিয়েছিলাম, তারা মানে না, এই জন্য বলল মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো জাতিকে জাহান্নামের আযাবের ভিতরে পাকড়াও করি না যত সময় পর্যন্ত না তার কাছে একজন রাসূল পাঠায়। আমাদের কাছে রাসূল আসছিল, এখন রাসূল নাই, উলামারা আছে। কেন? রাসূলের হাদিস আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে উলামা এরা হলো নবীদের ওয়ারিস। তারা নবী যে কালেমার দাওয়াত দিয়েছিল, নবী যে হকের পথে দাওয়াত দিয়েছিল, নবী যে রাষ্ট্র কায়েম করে রাষ্ট্র নায়ক হয়েছিল, রাষ্ট্রপ্রধান হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিল, আজকে উলামারা রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্রের মধ্যে তারা ক্ষমতায় ইসলাম আনবে। আজকে তারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আইনকে জারি করবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে তারা প্রতিষ্ঠা করবে। আজকে কোরআন দিয়ে চলবে সংসদ, আজকে কোরআন দিয়ে চলবে মসজিদ, আজকে কোরআন দিয়ে চলবে ঘর, আজকে কোরআন দিয়ে চলবে রাষ্ট্র। কিন্তু আমরা চলাচ্ছি নিজেদের কায়েম করা মাত্র প্রধানসদী, আজকে আমরা চলাচ্ছি নিজেদের কায়েম করা যে জিনিস আছে তা দিয়ে। আজকে আমরা যেটা চালাচ্ছি সেটা সব আমাদের নিজেদের বানানো।
নিজেদের বানানো তাই নিয়ম নীতি কোনো রীতি দিয়ে কোনোদিন কোনো সমাজ রাষ্ট্রে কোথাও কোনো শান্তি আসবে না যদি আল্লাহর কোরআন শোনার মাধ্যম না হয়, ফাইসালার মাধ্যম যদি আল্লাহর কোরআন না হয়, তাহলে কোনোদিন সেই রাষ্ট্রে, সে সংসারে, সেই মসজিদে, সেই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। সংসার চলবে কোরআন দিয়ে, আজকে মসজিদ চলবে কোরআন দিয়ে, ঘর চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, সব চলবে কোরআন দিয়ে। কিন্তু আমরা কোরআন কি ফেলে রেখেছি, এই জন্য আমাদের জাতি মুসলমান মার খেতেছে। দেখেন আল্লাহ তারা এরপরে কি বলবেন, আফসোস করবে যে আমরা তো শুনছিলাম না, এই জন্য আমল নামা বাম হাতে দিছে, গুমরাই হলাম, জাহান নামে গেলাম। এবার আফসোস করবে, দেখেন কি আফসোস করবেন। সেদিন জাহান নামেরা বলবেন, লাম কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় ওয়াকালু লাউ কুন্না, হায় আমরা যদি সেদিন লাউ কুন্না নাসমাউ, যা বলেছিল আলেম ওলামারা, তা যদি শুনে কোরআনের পথে ফিরে আসতাম, দ্বীনের পথে ফিরে আসতাম, আও নাকিলু, অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমি জাহান্নামের অধিবাসী হতাম না। এই পচা ফল, এই পচা পুষ, এই গরম, এই আগুন, এই যেখানে জাহান্নামের মজক, জাহান্নামের আযাবের কারণে মজকগুলো নাক বেঁধে পড়বে, এই শাস্তির ভিতরে পতিত হইতাম না যদি আমি আলেমদের কথা শুনতাম। আজকে আমি আলেমদের কথা না শোনার কারণে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আজকে আমার অবস্থা এমন হয়েছে, আমি আলেমদের কথা না শুনে, রাসূলদের কথা না শুনে এই জাহান্নামের ভিতরে ঢুকে গেলাম। এরপরে দেখেন পরবর্তী আয়াতে কি বলতেছেন, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। যেদিন তারা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামে যাওয়ার পরে বলবে যে ফাতারাফু বিজাবহিম, তারা আজকে ফাতারাফু, এই তারা স্বীকারোক্তি দিবে যে ফাতারাফু, আজকে আমরা স্বীকারোক্তি দিচ্ছি বিজাবহিম, আমাদের গুনার। আলেমরা ডেকেছিল, ওলামারা ডেকেছিল আল্লাহর পথে, আজকে আমরা সেই পথ শুনি নাই, মানি নাই, নিজেদের মত মতো চলেছিলাম। আজকে আমরা স্বীকারোক্তি দিচ্ছি, আল্লাহ গো, আসলে আমরা যে পথে চলেছিলাম সেটাই গুমরাহির পথ ছিল, আজকে আমি যে পথে চলেছিলাম সেটাই ভুলের পথ ছিল। আল্লাহ আজকে স্বীকারোক্তি দিচ্ছি, ফাতারাফু বিজামবিহিম ফাসুক্কাল লিআসহাবিস সাঈর। আমি সেদিন স্বীকারোক্তি দেব যে ফাতারাফু বিজামবিহিম, আমার গুনাহের, আর ফাসুক্কাল লিআসহাবিস সাঈর, আর আমি আজকে জাহান্নামের ভিতরে পড়ে থাকতেছি। আজকে সাপের দংশন, বিচ্ছুর ফুলের আঘাত আজকে আমার সহ্য করতে হচ্ছে। এজন্য সেদিন যখন এইভাবে পরেরা শুনবে যে তোমাকে কেন আযাব দেওয়া হচ্ছে, তোমার কাছে কোনো ভীতি প্রদর্শন আসে না, দেখেন কি হবে, বলতেছে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا